হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন। আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ডাব্লিউবি সেট এবং এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি যে অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর সিরিজ শুরু করেছিলাম তা আজকের টপিক হচ্ছে সেন বংশের ইতিহাস। এই সেন বংশের ইতিহাস থেকে আজ আমি তোমাদের সাথে 50টি রিসার্চ করা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে এই সেন বংশের যে তিনজন বিখ্যাত শাসক ছিলেন তাদের সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব, তারপর এমসিকিউ প্রশ্নগুলোতে যাব। আমার প্রাচীন ভারত থেকে প্রায় 15টি এমসিকিউ প্রশ্নোত্তরের ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে দেখতে পারো। প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। সেই হরপ্পা সভ্যতা শুরু করে পাল সাম্রাজ্য পর্যন্ত সেখানে সেই ভিডিওগুলো আপলোড করা আছে। এই সেন বংশের ইতিহাসের পরে আমি তোমাদের প্রাচীন ভারত থেকে দুটো মক টেস্ট নেব 100 নম্বর করে। সেখানে প্রায় 200টা প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমরা শুধু আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো, এখান থেকে তোমাদের হিউজ পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করে দেবো আমি। তো চলো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, কারণ এর পরবর্তীকালে যে প্র্যাকটিস সেটগুলো আমি আপলোড করবো সেই ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলো বন্ধুরা, যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে। আসছি মূল আলোচনায়। সেন বংশের আদি পুরুষের নাম হচ্ছে বীর সেন। তারা ছিলেন ব্রহ্মক্ষত্রিয়। চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্য ও তৃতীয় সোমেশ্বরের আমলে সেন বংশ বাংলায় আসে। বিশ্বসেনের পুত্র সামন্ত সেন সেন বংশের প্রতিষ্ঠাতা। তো সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সামন্ত সেন। বিশ্বসেনের পুত্র ছিলেন সামন্ত সেন। সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন রাঢ় দেশে বা বর্ধমানে স্বাধীন সামন্ত রাজ্যের প্রতিষ্ঠা করেন। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন বাংলার শেষ পাল রাজা মদন পালকে পরাস্ত করে মগধে স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠা করেন। এরপরে হেমন্ত সেন প্রথম মহারাজাধিরাজ উপাধি নেন। এই প্রশ্নটা পরীক্ষায় অনেক সময় আসে যে প্রথম মহারাজাধিরাজ উপাধি কে নিয়েছিলেন? উত্তর হয়ে যাবে হেমন্ত সেন। এরপর আসছি বিজয় সেন। এই হেমন্ত সেনের পুত্র বিজয় সেন স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠাতা করেন 1098 খ্রিস্টাব্দে। ঠিক আছে, প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় হেমন্ত সেনের পুত্র বিজয় সেনকে। তারপরে বলছে হেমন্ত সেন পশ্চিম বাংলার জিজাপুর ও পূর্ব বাংলার বিক্রমপুরে মোট 2টি রাজধানী স্থাপন করেছিলেন। তো বিজয় সেনের 2টি রাজধানী ছিল, সে দুটোর নাম হচ্ছে জিজাপুর ও পূর্ব বাংলার বিক্রমপুর। এরপরে বলছে উমাপতি ধর ছিলেন তার সভাকবি। পরে বল্লাল সেন। এই বল্লাল সেন বিজয় সেনের মৃত্যুর পর তার পুত্র বল্লাল সেন সিংহাসনে বসেন 1158 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পরে বল্লাল সেন রচিত দুটি গ্রন্থ হলো দান সাগর ও অদ্ভুত সাগর। বল্লাল সেন রচিত দুটি গ্রন্থ হলো দান সাগর ও অদ্ভুত সাগর। মালদহের গৌর নগরীটি তার তৈরি। মালদহের যে গৌরী নগরী আছে সেটা হচ্ছে এই বল্লাল সেনের তৈরি, যা পুত্র লক্ষণ সেনের নাম অনুসারে পরে লক্ষণাবতী নামে পরিচিত। বল্লাল সেন কৌলীন্য প্রথা প্রবর্তন করেন। এই প্রশ্নটা পরীক্ষার সময় খুব বেশি আসে যে কৌলীন্য প্রথাকে প্রবর্তন করেছিলেন, এটা উত্তর হয়ে যাবে বল্লাল সেন। পরে আসছি লক্ষণ সেন সম্পর্কে, যে বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন 60 বছর বয়সে সিংহাসনে বসেন 1179 খ্রিস্টাব্দে। এই লক্ষণ সেনের উপাধিগুলো কী কী ছিল দেখো, গৌরেশ্বর, অরিরাজ, মর্দন শঙ্কর এবং পরম বৈষ্ণব। এই উপাধিগুলো লক্ষণ সেন নিয়েছিলেন। জয়দেব, ধৈী, শাস্ত্রজ্ঞ হলায়ুত তার রাজসভায় ছিলেন। ঠিক আছে, তার যে পঞ্চরত্ন ছিল তাদের মধ্যে এরা ছিলেন গুরুত্বপূর্ণ। তার সভাকবি জয়দেব রচিত গ্রন্থ হচ্ছে গীত গোবিন্দ। মিনহাজউদ্দিন সিরাজ তাকে হিন্দুস্তানের খলিফা বলে অভিহিত করেছেন। প্রশ্ন এভাবে আসে যে হিন্দুস্তানের খলিফা কাকে বলা হয়ে থাকে? তো উত্তর হয়ে যাবে লক্ষণ সেনকে। কেশব সেন ও বিশ্ব সেনের পর 1260 খ্রিস্টাব্দে সেন বংশের পতন হয়। তো সেন বংশের পতন কবে খ্রিস্টাব্দে হয়েছিল? যে কেশব সেন ও বিশ্ব সেনের পর 1260 খ্রিস্টাব্দে সেন বংশের পতন হয়েছিল। এবার আসছি তোমাদের সেন বংশ থেকে এমসিকিউ প্রশ্নগুলিতে। প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সেন বংশের কোন রাজা অত্যন্ত সুপণ্ডিত ছিলেন? অপশন এতে আছে হেমন্ত সেন, বিতে আছে বিজয় সেন, সিতে আছে বল্লাল সেন এবং ডিতে আছে সামন্ত সেন। 4টি অপশান দেওয়া আছে। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমরা বলার চেষ্টা করো। সেন বংশের কোন রাজা অত্যন্ত সুপণ্ডিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ বল্লাল সেন। বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। নেক্সট প্রশ্ন 2 নম্বর। দেওপাড়া লিপিতে কতগুলি স্তবক রয়েছে? অপশন এতে আছে 32টি, বিতে আছে 35টি, সিতে 37টি এবং ডিতে আছে 36টি। তো দেওপাড়া লিপিতে কতগুলি স্তবক রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 36টি স্তবক রয়েছে। পরের প্রশ্ন 3 নম্বর।
বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন? এই প্রশ্নটা আমি একটু আগেই বললাম। তো এই প্রশ্নের সঠিক যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ বল্লাল সেন। এই বল্লাল সেন বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন 4 নম্বর। দানসাগর গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? অপশন এতে আছে ধৈ, অপশন বিতে আছে বল্লাল সেন, সিতে আছে বিজয় সেন এবং ডিতে আছে উমাপতি ধর। তো দানসাগর গ্রন্থটি রচনা করেছিলেন বল্লাল সেন। অপশন বি হবে সঠিক উত্তর। পরে প্রশ্ন 5 নম্বর। বল্লাল সেনের পত্নী রমা দেবী পিতার নাম কী ছিল? অপশন এতে আছে বটেশ্বর মিত্র, বিতে আছে দ্বিতীয় রাজা রাজেশ্বর, সিতে আছে দ্বিতীয় জগদেব মল্ল এবং ডিতে আছে উমাপতি ধর। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ দ্বিতীয় জগদেব মল্ল। বল্লাল সেনের পত্নী রমা দেবীর পিতার নাম ছিল দ্বিতীয় জগদেব মল্ল। পরে প্রশ্ন 6 নম্বর। বখতিয়ার খিলজি দ্বারা বাংলা আক্রমণ সম্পর্কিত তথ্য কোথা থেকে জানতে পারা যায়? অপশন এতে আছে বল্লাল চরিত, বিতে আছে ব্রাহ্মণ সর্বস্ব, সিতে আছে বিজয় সেন চরিত এবং ডিতে আছে তবাকাত ই নাসিরি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ তবাকাত ই নাসিরি। এখান থেকে আমরা জানতে পারি যে বখতিয়ার খিলজি দ্বারা বাংলা আক্রমণের তথ্য। এই তবাকাত ই নাসিরি গ্রন্থটি রচনা করেছিলেন মিনহাজউদ্দিন সিরাজ। নেক্সট প্রশ্ন 7 নম্বর। কোনটি সেন যুগের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর? অপশন এতে আছে তাম্রলিপ্ত, বিতে আছে সপ্তগ্রাম, সিতে আছে হুগলি এবং ডিতে আছে লোথাল। তো এ এবং বির মধ্যে কনফিউশন লেগে যাবে যে তাম্রলিপ্ত হবে কিনা সপ্তগ্রাম হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সপ্তগ্রাম। কারণ আমরা দেখেছি যে পাল বংশের ইতিহাসের সময় পাল বংশের সময় এই তাম্রলিপ্ত বন্দরের কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন 8 নম্বর। নিচের কোনটি লক্ষণ সেনের উপাধি নয়? অপশন এতে আছে পরম বৈষ্ণব, অপশন বিতে আছে পরম রায়, সিতে আছে গৌড়েশ্বর এবং ডিতে আছে পরম মহেশ্বর। তো কোনটি লক্ষণ সেনের উপাধি নয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ পরম মহেশ্বর। এটা লক্ষণ সেনের উপাধি নয়। এছাড়া পরম বৈষ্ণব, পরম রায় এবং গৌড়েশ্বর এই তিনটায় লক্ষণ সেনের উপাধি ছিল। নেক্সট প্রশ্ন 9 নম্বর। সেন বংশের একটি অন্যতম ঐতিহাসিক উপাদান হল দেওপাড়া প্রশস্তি। এই প্রশস্তির প্রশস্তিকার কে ছিলেন? অপশন এতে আছে চক্রপাণি, বিতে আছে উমাপতি ধর, সিতে আছে ধৈ এবং ডিতে আছে হলায়ুত। তো দেওপাড়া প্রশস্তির প্রশস্তিকার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ উমাপতি ধর। নেক্সট প্রশ্ন 10 নম্বর। কাকে পরাজিত করে বল্লাল সেন মগধ দখল করেছিলেন? অপশন এতে আছে গোবিন্দ পাল, বিতে আছে ন্যায়পাল, সিতে আছে মদন পাল এবং ডিতে আছে রামপাল। তো কাকে পরাজিত করে বল্লাল সেন মগধ দখল করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ গোবিন্দ পাল। এই গোবিন্দ পালকে পরাজিত করে বল্লাল সেন মগধ দখল করেছিলেন। পরে প্রশ্ন 11 নম্বর। লক্ষণ সেন কত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন? অপশন এতে আছে 50 বছর, বিতে আছে 60 বছর, সিতে হবে 62 এবং ডিতে আছে 65। তো লক্ষণ সেন সিংহাসনে বসেছিলেন 60 বছর বয়সে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। পরে প্রশ্ন 12 নম্বর। বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করেন তখন লক্ষণ সেন ভীত হয়ে কোন নদীর পলায়ন করে পালিয়ে গিয়েছিলেন? অপশন এতে আছে ভাগীরথী, বিতে আছে রূপনারায়ণ, সিতে আছে গোদাবরী এবং ডিতে আছে দামোদর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ভাগীরথী। এই ভাগীরথী নদী পেরিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন 13 নম্বর। সেন নরপতি বিজয় সেনের দুটি রাজধানী ছিল। নিচের জোড়গুলির মধ্যে কোনগুলি সঠিক? অপশন এতে আছে বিজয়পুর ও লক্ষণাবতী, বিতে আছে বিজয়পুর ও বিক্রমপুর, সিতে আছে বিক্রমপুর ও রামাবতী এবং ডিতে আছে লক্ষণাবতী ও রামাবতী। তো বিজয় সেনের দুটি রাজধানী, সেই দুটি রাজধানীর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বিজয়পুর ও বিক্রমপুর। পরে প্রশ্ন 14 নম্বর। কোন সেন নরপতি একমাত্র গৌড়েশ্বর উপাধি নিয়েছিলেন? অপশন এতে আছে লক্ষণ সেন, বিতে আছে বিজয় সেন, সিতে আছে বল্লাল সেন এবং ডিতে আছে বিশ্বরূপ সেন। তা কে একমাত্র গৌড়েশ্বর উপাধি নিয়েছিলেন এই 4 জন সেন নরপতির মধ্যে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ লক্ষণ সেন। নেক্সট প্রশ্ন 15 নম্বর।
বল্লাল চরিত নামক দুটি গ্রন্থ পাওয়া যায়। প্রথম বল্লাল চরিত গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? অপশন এতে আছে আনন্দ ভট্ট, বিতে আছে ধৈ, সিতে আছে গোপাল ভট্ট এবং ডিতে আছে উমাপতি ধর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ গোপাল ভট্ট। এই গোপাল ভট্ট প্রথম বল্লাল চরিত গ্রন্থটির রচয়িতা ছিলেন। নেক্সট প্রশ্ন 16 নম্বর। বল্লাল সেন রচিত অদ্ভুত সাগর গ্রন্থটি কোন ভাষায় রচিত? অপশন এতে আছে পালি, বিতে আছে বাংলা, সিতে আছে সংস্কৃত এবং ডিতে আছে হিন্দি। তো অদ্ভুত সাগর গ্রন্থটি কোন ভাষায় রচিত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সংস্কৃত ভাষায়। নেক্সট প্রশ্ন 17 নম্বর। লক্ষণ সেনের বিচারিত পদে কে নিযুক্ত ছিলেন? অপশন এতে আছে চক্রায়ুত, বিতে আছে হলায়ুত, সিতে আছে বিক্রমাদিত্য এবং ডিতে আছে ইন্দ্রায়ুত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ হলায়ুত। পরের প্রশ্ন 18 নম্বর। জয়দেব কোন রাজার রাজসভায় ছিলেন? অপশন এতে আছে বল্লাল সেন, বিতে আছে বিজয় সেন, সিতে আছে হেমন্ত সেন এবং ডিতে আছে লক্ষণ সেন। তো জয়দেব কোন রাজার রাজসভায় ছিলেন? এই প্রশ্নটা তো কম বেশি সকলের জানা আছে। এর অপশন হবে ডি, অর্থাৎ লক্ষণ সেনের রাজসভায় ছিলেন তিনি। পরের প্রশ্ন 19 নম্বর। রাজবৃত্তি গ্রহণ করার পূর্বে সেন রাজারা পেশায় কী ছিলেন বলে মনে করা হয়? অপশন এতে আছে কারিগর, বিতে আছে ব্রাহ্মণ, সিতে আছে নাপিত এবং ডিতে আছে পশুপালক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ব্রাহ্মণ। রাজবৃত্তি গ্রহণ করার পূর্বে সেন রাজারা পেশায় ব্রাহ্মণ ছিলেন। পরের প্রশ্ন 20 নম্বর। কোন লিপি অনুযায়ী সেন রাজারা চন্দ্রবংশীয় ছিলেন? অপশন এতে আছে মাধাইনগর লিপি, বিতে আছে ইদিরপুর লিপি, সিতে আছে নৈহাটি লিপি এবং ডিতে আছে তথ্য অপর্যাপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ নৈহাটি লিপি। এই নৈহাটি লিপি থেকে জানা যায় যে সেন রাজারা চন্দ্রবংশীয় ছিলেন। পরের প্রশ্ন 21 নম্বর। বিজয় সেন চরিত গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? অপশন এতে আছে শ্রীহর্ষ, বিতে আছে ধৈ, সিতে আছে উমাপতি ধর এবং ডিতে আছে হলায়ুত। তো বিজয় সেন চরিত গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ শ্রীহর্ষ। পরের প্রশ্ন 22 নম্বর। লক্ষণ সেন তার কোন সভাসদকে চক্রবর্তী উপাধিতে ভূষিত করেন? চারটি অপশন দেওয়া আছে। অপশন এতে আছে শরণ, বিতে আছে উমাপতি ধর, সিতে আছে আনন্দ ভট্ট এবং ডিতে আছে ধৈ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ধৈ। লক্ষণ সেন তার সভাসদ ধৈকে চক্রবর্তী উপাধিতে ভূষিত করেছিলেন। পরের প্রশ্ন 23 নম্বর। পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধিটি কোন সেন নরপতি গ্রহণ করেছিলেন? অপশন এতে আছে বল্লাল সেন, বিতে আছে বিজয় সেন, সিতে আছে লক্ষণ সেন এবং ডিতে আছে সামন্ত সেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বিজয় সেন। পরের প্রশ্ন 24 নম্বর। কোথায় হস্তিদন্ত নির্মিত শিবিকার উল্লেখ আছে? অপশন এতে আছে মাধাইনগর তাম্রশাসন, বিতে আছে ইদিলপুর লেখে, অপশন সিতে আছে তর্পণ দিঘি তাম্রশাসনে এবং ডিতে আছে তথ্য অপর্যাপ্ত। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইদিলপুর লেখে। পরের প্রশ্ন 25 নম্বর। কোন সেন নরপতির রাজধানীকে বাংলার অক্সফোর্ড বলা হয়? অপশন এতে আছে লক্ষণ সেন, বিতে আছে বিজয় সেন, সিতে আছে বল্লাল সেন এবং ডিতে আছে হেমন্ত সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বল্লাল সেন। এই বল্লাল সেনের যে রাজধানী ছিল তাকে বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 26 নম্বর। সেন বংশের প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন? অপশন এতে আছে সামন্ত সেন, বিতে আছে হেমন্ত সেন, সিতে আছে বল্লাল সেন এবং ডিতে আছে বিজয় সেন। তো সেন বংশের প্রথম স্বাধীন নরপতি জানতে চাওয়া হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ বিজয় সেন। পরের প্রশ্ন 27 নম্বর। সেন বংশের একমাত্র কোন নরপতি বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন? অপশন এতে আছে বল্লাল সেন, বিতে আছে লক্ষণ সেন, সিতে আছে বিজয় সেন এবং ডিতে আছে হেমন্ত সেন।
তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ লক্ষণ সেন। এই লক্ষণ সেনই একমাত্র সেন নরপতি ছিলেন যিনি বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন। পরের প্রশ্ন 28 নম্বর। রাজকার্যের সুবিধার জন্য বল্লাল সেন রাজ্যকে কয়টি ভাগে বিভক্ত করেছিলেন? অপশন এতে আছে 4টি, বিতে আছে 5টি, সিতে আছে 6টি এবং ডিতে আছে 3টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 5টি ভাগে বিভক্ত করেছিলেন বল্লাল সেন তার রাজ্যকে শাসন কার্যের সুবিধার জন্য। পরের প্রশ্ন 29 নম্বর। সেন নরপতি বল্লাল সেনের গুরুর নাম কী ছিল? অপশন এতে আছে শ্রীনিবাসন, বিতে আছে গোপাল ভট্ট, সিতে আছে অনিরুদ্ধ এবং ডিতে আছে মাধব পাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অনিরুদ্ধ ছিলেন বল্লাল সেনের গুরু। পরের প্রশ্ন 30 নম্বর। বাংলার শেষ স্বাধীন রাজা কে ছিলেন? অপশন এতে আছে সিরাজউদ্দৌলা, বিতে আছে লক্ষণ সেন, সিতে আছে মির্জাফর এবং ডিতে আছে মীর কাসিম। বাংলার শেষ স্বাধীন রাজা বলেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ লক্ষণ সেন। এই লক্ষণ সেন ছিলেন বাংলার শেষ স্বাধীন রাজা। পরের প্রশ্ন। বিজয় সেনের প্রধান মহিষী ছিলেন বিলাস দেবী। এই বিলাস দেবী কোন রাজবংশের রাজকন্যা ছিলেন? অপশন এতে আছে প্রতিহার, বিতে আছে রাষ্ট্রকূট, সিতে আছে চালুক্য এবং ডিতে আছে সুরবংশীয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সুরবংশীয়। বিজয় সেনের মহিষী বিলাস দেবী এই সুরবংশীয় রাজবংশের রাজকন্যা ছিলেন। পরের প্রশ্ন। সেন রাজাদের আদি বাসভূমি নিয়ে কোথায় ছিল? আবারও বলছি প্রশ্নটা, সেন রাজাদের আদি বাসভূমি নিচের কোথায় ছিল? এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, ওটা নিচের হবে, ঠিক আছে? নিচের কোথায় ছিল? অপশন এতে আছে কর্ণাটক, বিতে আছে বিহার, সিতে আছে তামিলনাড়ু এবং ডিতে আছে বাংলা। তো এই 4টি অপশনের মধ্যে সেন রাজাদের আদি বাসভূমি কোনটা ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কর্ণাটক। নেক্সট প্রশ্ন 32 নম্বর। দানসাগর গ্রন্থটির বিষয়বস্তু কী ছিল? অপশন এতে আছে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত, বিতে আছে চিকিৎসা সংক্রান্ত, সিতে আছে জাদুবিদ্যা সংক্রান্ত এবং ডিতে আছে শিক্ষা সংক্রান্ত। তো দানসাগর গ্রন্থটির বিষয়বস্তু কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত। পরের প্রশ্ন 33 নম্বর। কোন সেন নরপতিকে বিদ্বান মণ্ডলীয় চক্রবর্তী অভিধায় প্রশংসিত করা হয়? অপশন এতে আছে বিজয় সেন, বিতে আছে বল্লাল সেন, সিতে আছে লক্ষণ সেন এবং ডিতে আছে হেমন্ত সেন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বল্লাল সেন। এই বল্লাল সেনকে বিদ্বান মণ্ডলীয় চক্রবর্তী অভিধায় প্রশংসিত করা হয়। পরের প্রশ্ন 34 নম্বর। অশুপতি, গজপতি, নরপতি, রাজত্রয়াধিপতি উপাধিগুলি কোন সেন নরপতির ছিল? অপশন এতে আছে বিশ্বরূপ সেন, বিতে আছে বল্লাল সেন, সিতে আছে বিজয় সেন এবং ডিতে আছে লক্ষণ সেন। তো এই 4জন সেন নরপতির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ বিশ্বরূপ সেনের এই উপাধিগুলো ছিল। পরের প্রশ্ন 35 নম্বর। গাডোবাহাল জয়চন্দ্রকে পরাজিত করেছিলেন কোন সেন নরপতি? অপশন এতে আছে কেশব সেন, বিতে আছে বিশ্বরূপ সেন, সিতে আছে লক্ষণ সেন এবং ডিতে আছে বল্লাল সেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ লক্ষণ সেন। পরের প্রশ্ন 36 নম্বর। বিজয় সেনের প্রধানমন্ত্রীর নাম কী ছিল? অপশন এতে আছে দর্ভপাণি, বিতে আছে শ্রীকর, সিতে আছে ভট্টেশ্বর মিত্র এবং ডিতে আছে হলায়ুত। এই 4টি অপশনের মধ্যে বিজয় সেনের প্রধানমন্ত্রীর নাম কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ শ্রীকর। পরের প্রশ্ন 37 নম্বর। হিন্দুস্তানের খলিফা নামে কে পরিচিত ছিলেন? অপশন এতে আছে পৃথ্বীরাজ চৌহান, বিতে আছে বল্লাল সেন, সিতে আছে লক্ষণ সেন এবং ডিতে আছে কৃষ্ণদেব রায়। হিন্দুস্তানের খলিফা কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ লক্ষণ সেন। লক্ষণ সেনকে বলা হয় হিন্দুস্তানের খলিফা। নেক্সট প্রশ্ন 38 নম্বর। কোন সেন নরপতি বৌদ্ধদের বহু মঠ এবং সংঘকে দেবালয়ে পরিণত করেছিলেন? অপশন এতে আছে বিজয় সেন, বিতে আছে লক্ষণ সেন, সিতে আছে হেমন্ত সেন এবং ডিতে আছে বল্লাল সেন।
তো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ বল্লাল সেন। এই বল্লাল সেন বৌদ্ধদের বহু মঠ এবং সংঘকে দেবালয়ে পরিণত করেছিলেন। পরে প্রশ্ন 39 নম্বর, আনন্দভট্ট কার আদেশে বল্লাল চরিত গ্রন্থটি রচনা করেছিলেন? অপশান এতে আছে বুদ্ধিমন্ত খান, বিতে আছে গোপাল ভট্ট, সিতে আছে লক্ষণ সেন এবং ডিতে আছে বল্লাল সেন। তো কার আদেশে আনন্দভট্ট এই বল্লাল চরিত গ্রন্থটি রচনা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ বুদ্ধিমন্ত খানের আদেশে। পরে প্রশ্ন 40 নম্বর, বিজয় সেন প্রথম জীবনে এক পাল নরপতির সামন্ত রাজা ছিলেন, সেই পাল নরপতির নাম কি? অপশন এতে আছে মদন পাল, বিতে আছে রামপাল, সিতে আছে দেবপাল এবং ডিতে আছে দ্বিতীয় মহিপাল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ রামপাল। এই রামপালের সামন্ত রাজা ছিলেন বিজয় সেন। পরে প্রশ্ন 41 নম্বর, বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করেন তখন তার সাথে কতজন অনুচর ছিল? চারটি অপশন দেওয়া আছে 15, 16, 17, 18। কতজন অনুচর ছিল এই বখতিয়ার খলজির সাথে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 17 জন অনুচর ছিল। পরে প্রশ্ন 42 নম্বর, এমন একটি পাল রাজাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের নাম বলো যেখান থেকে সেন রাজাদের সম্বন্ধে জানা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আবার বলছি প্রশ্নটা, এমন একটি পাল রাজাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের নাম বলো যেখান থেকে সেন রাজাদের সম্পর্কে জানা যায়। চারটি অপশন দেওয়া আছে ভাগলপুর তাম্রশাসন, বাঁশখারা তাম্রশাসন, খালিমপুর তাম্রশাসন এবং সুন্দরবন লিপি। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সুন্দরবন লিপি থেকে জানা যায়। পরে প্রশ্ন 43 নম্বর, বিজয় সেনের সমসাময়িক মিথিলার শাসক কে ছিলেন? অপশন এতে আছে নান্যদেব, বিতে আছে অনন্ত বর্মন, সিতে আছে বীরগুণ, ডিতে আছে তথ্য অপর্যাপ্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ নান্যদেব। বিজয় সেনের সমসাময়িক মিথিলার শাসক ছিলেন নান্যদেব। পরে প্রশ্ন 44 নম্বর, কোন সেন রাজা কর্তৃক গিয়াসউদ্দিন আজ পরাজিত হয়েছিলেন? অপশন এতে আছে কেশব সেন, বিতে আছে বল্লাল সেন, সিতে আছে বিশ্বরূপ সেন এবং ডিতে আছে বিজয় সেন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বিশ্বরূপ সেনের কাছে গিয়াসউদ্দিন আয়াজ পরাজিত হয়েছিলেন। পরে প্রশ্ন 45 নম্বর, লক্ষণ সেনকে বাংলার শেষ হিন্দু বীর বলে কে অভিহিত করেছেন? অপশন এতে আছে রমেশচন্দ্র মজুমদার, বিতে আছে মিনহাজউদ্দিন সিরাজ, সিতে আছে রমিলা থাপার এবং ডিতে আছে যদুনাথ সরকার। লক্ষণ সেনকে বাংলার শেষ হিন্দু বীর বলেছেন রমেশচন্দ্র মজুমদার। অপশন এ হবে সঠিক উত্তর। পরে প্রশ্ন 46 নম্বর, বিজয় সেন কোথায় প্রদ্যুমেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এতে আছে দিনাজপুর, বিতে আছে মালদহ, সিতে আছে নদিয়া এবং ডিতে আছে রাজশাহী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ রাজশাহী। বিজয় সেন রাজশাহীতে প্রদ্যুমেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন 47 নম্বর, তবাকাক ই নাসিরি থেকে কার রাজত্বকালের শেষের দিকে কথা জানা যায়? অপশন এতে আছে বল্লাল সেন, বিতে আছে লক্ষণ সেন, সিতে আছে বিজয় সেন এবং ডিতে আছে হেমন্ত সেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ লক্ষণ সেন। এই তবাকাক ই নাসিরি গ্রন্থ থেকে লক্ষণ সেনের রাজত্বকালের শেষ দিকের কথা জানা যায়। পরে প্রশ্ন 48 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কে লক্ষণ সেনের পঞ্চরত্ন ছিলেন না? অপশন এতে আছে উমাপতিধর, বিতে আছে শরণ, সিতে আছে গোবর্ধন এবং ডিতে আছে সুলপানি। তো এদের মধ্যে কে পঞ্চরত্নের মধ্যে ছিলেন না লক্ষণ সেনের সভায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সুলপানি। পরে প্রশ্ন 49 নম্বর, নিম্নলিখিত কোন বংশের রাজারা নিজেদেরকে ব্রহ্মক্ষত্রিয় বলে দাবি করতেন? অপশন এতে আছে পাল বংশ, বিতে আছে সেন বংশ, সিতে আছে প্রতিহার বংশ এবং ডিতে আছে রাষ্ট্রকূট বংশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সেন বংশ। সেন বংশের রাজারা নিজেদেরকে ব্রহ্মক্ষত্রিয় বলে দাবি করতেন। লাস্ট প্রশ্ন 50 নম্বর,
বল্লাল সেনের কৌলিন্য প্রথা কোন অঞ্চলে অধিক প্রচলিত ছিল? অপশন এতে আছে বিক্রমপুর, বিতে আছে মিথিলা, সিতে আছে বরেন্দ্র ও রাঢ়ী এবং ডিতে আছে নদিয়া। কৌলিন্য প্রথা সবচেয়ে কোন অঞ্চলে অধিক প্রচলিত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বরেন্দ্রী ও রাঢ়ী অঞ্চলে কৌলিন্য প্রথা সবচেয়ে বেশি প্রচলিত ছিল। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 50টি প্রশ্ন এবং তার উত্তর। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এর পরবর্তীকালে আমি তোমাদের জন্য প্রাচীন ভারত থেকে 2টি মক টেস্ট নেব, সেখানে 100টা করে প্রশ্ন থাকবে, টোটাল 200টা প্রশ্ন থাকবে 2টো প্র্যাকটিস সেটে। এই মক টেস্টগুলোকে তোমরা অ্যাটেন্ড করবে এবং দেখবে যে তোমাদের কতগুলো প্রশ্ন জানা আছে বা কত স্কোর হলো। এরপরে আমি মধ্যযুগের ভারতের উপর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ শুরু করব। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।